কারেন্টের ব্যবস্থা নাই। সেনাপ্রধান আমাদেরকে সোলার প্যানেলের মাধ্যমে এখানে পানির ব্যবস্থা করে দিয়েছে। পানি ঘরে ঘরে এখন পানির সাপ্লাই আমরা পেয়েছি। দিন ধরে বিশুদ্ধ পানির জন্য মানে সংকুল আছি। এখন আমাদের সেনার প্রধান আমাদের এলাকাতে আমাদের গ্রামে বিশুদ্ধ পানি দিয়ে আমরা এখন খুব শান্তিতে আছি। আমাদের সেনাপ্রধান স্যার এখানে এসে এই প্রকল্পটি দেওয়ার জন্য যে মানসিকতা হয়েছে সেটার জন্য আমি খুবই সকলের পক্ষ থেকে, পার্বত্য চট্টগ্রামের সকলের পক্ষ থেকে আমি খাগড়াছড়ি জেলা থেকে ওনাকে সাধুবাদ জানাই। এবং আমি নারী বিদায় জানি পানির কষ্ট কী ধরনের কষ্ট। এই কষ্ট সেই সারাদিন লেগে থাকে, টেনশন, পানি নাই মনে হয়, খাবার পানি নাই মনে হয়। এটা খালি কীরকম হবে, বর্ষাকালে তো আরও বেশি। আমরা এই দূষিত পানি সব সময় খেয়ে থাকি। এই ধরনের পানি সুন্দরভাবে পাওয়ার জন্য আমাদেরকে এই সেনাবাহিনী এই দুইটা গ্রামে, একটা হচ্ছে কারিগরপাড়া আর একটা হচ্ছে রেজামণি পাড়াতে দেওয়ার জন্য আনন্দময় একটি দিন। কারণ আমরা গত 2 মাস একটি প্রজেক্টের পেছনে শ্রম দিয়েছি এবং এই প্রজেক্টের একটি সার্থক উদ্বোধন দেখার অপেক্ষায় ছিলাম। এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে তারা আমাদের যে এই খাগড়াছড়ি জেলা যারা স্টেক হোল্ডার এবং সবচেয়ে জীবনের সব আয়োজন এখানে একসাথে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের এই আমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার, সেই সাথে জেলা পরিষদের সকল সদস্যরা যে আজকে আমাদের মাঝে এসেছেন আমাদের আমন্ত্রণে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই এলাকার এই কারিগরপাড়া এবং রেজামণিপাড়া গ্রামের সকল সদস্যের জন্য আমাদের এই রেজামণিপাড়া ক্যাম্পটা খাগড়াছড়ি জোনের এখানে অবস্থিত। এবং একটু যদি ব্যাকগ্রাউন্ড দেখি, আমাদের সম্মানিত সেনাপ্রধান ওনার ছোটকালে যখন উনি চাকরি শুরু করেছেন সেই সময় এই ক্যাম্প কমান্ডার ছিলেন এবং উনি দায়িত্ব গ্রহণ করার পর প্রথমেই উনি এই ক্যাম্পে ভিজিটে এসেছিলেন ওনার স্মৃতিচারণ করতে। তখন এখানকার যারা হেডম্যান কারবারি এই দুইটা পাড়ার তারা কিন্তু সেনাপ্রধানকে চিনতেন। সেই সময়ে ওনারা এই সেনাপ্রধানের সাথে কাজ করেছিলেন এবং সেনাপ্রধান যখন তাদের ছবিতে দেখবেন যে তাদের সাথে কথা বলছিলেন, তখন সেনাপ্রধানকে তারা রিকোয়েস্ট করেছেন, স্যার আমাদের জন্য কিছু করুন। তখন সেনাপ্রধান জিজ্ঞেস করেছেন কি করা যায়, আমাদেরকে পানির ব্যবস্থা করেন, খাবার পানির ব্যবস্থা করেন, কারেন্টের ব্যবস্থা করেন। এইগুলো ওনারা দাবি উত্থাপন করেছিলেন। তখন সম্মানিত সেনাপ্রধান বলেছিলেন যে প্রথমেই আমার পক্ষে যেটা সম্ভব সেটা করব এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধও থাকবে এবং আমি চেষ্টা করব আপনাদের অন্যান্য সকল সুবিধা এবং যে নাগরিক সুবিধা দরকার সেগুলোকে এখানে নিয়ে আসার জন্য।